মানুষ, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমরা যখন তোমাদের স্ত্রীর কাছে যাবে তখন তোমাদের মনে প্রশান্তি আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে মায়া, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদেরকে তোমাদের মধ্য থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষকে, পুরুষের যে পাঁজরের বাম পাঁজরের হাড় আছে একটা কোণ, স্ত্রীগণকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের বাম পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করেছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তোমাদের ভিতর থেকে, তোমাদের মধ্য থেকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কারণ যখন তোমরা একে অপরের কাছে যাবে তখন তোমার মনে একটা প্রশান্তি আসবে, শান্তি আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুজনের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, স্ত্রীগণ তোমাদের পোশাক স্বরূপ। যেরকম ভাবে একটা পোশাক শরীরকে আবৃত করে রাখে, ঢেকে রাখে, তেমনি ভাবে স্ত্রীগণ তোমার শরীরকে ঢেকে রাখবে, তোমাকে গুনার কাছ থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীগণ পোশাক স্বরূপ আর পুরুষ স্ত্রীগণের পোশাক স্বরূপ। কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়া লির-রিজালি আলাইহিন্না দারাজা, যেরকম ভাবে পুরুষের নারীর উপর অধিকার আছে, স্ত্রীর উপর অধিকার আছে, যেরকম ভাবে স্বামীর অধিকার আছে স্ত্রীর উপর, ঠিক তেমনি ভাবে স্ত্রীর অধিকার আছে স্বামীর উপর। ওয়ালাকুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, রব্বুল আলামিন কোরআনে সুন্দর করে বলে দেয়, ও দুনিয়ার গণ তোমরা ভালো করে বুঝে নাও, যেরকম ভাবে স্বামীর অধিকার আছে স্ত্রীর উপর, ঠিক তেমনি ভাবে স্ত্রীর অধিকার আছে স্বামীর উপর। যেরকম ভাবে আপনি আপনার স্ত্রীর উপর আপনার যেরকম অধিকার আছে, আপনার স্ত্রীরও আপনার উপরে অধিকার আছে। কাজেই তোমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সদা সৎ আচরণ করবে। তোমরা তোমাদের স্ত্রীর সাথে সদা সৎ আচরণ করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে একটু আবেগ, রাগ ও জেদ দিয়ে সৃষ্টি করেছে। নারীদেরকে একটু আবেগ ও জেদ দিয়ে সৃষ্টি করেছে, রাগ দিয়ে সৃষ্টি করেছে। তারা সবসময় এক লেভেলে থাকবে না, তাদের মনের ভাব একটু পরিবর্তন হয়ে যাবে, রাগ করবে। আপনি স্বামী আপনার সাথে অভিমান করবে, জেদ করবে। আপনার স্বামীর দায়িত্ব আপনার স্ত্রীকে বোঝানো, আপনার স্ত্রীর রাগটা ভাঙানো। কিন্তু দেখা যায় আজকে অনেক মানুষ আছে যারা একটু স্ত্রী যদি রাগ করে তাহলে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, মারধর করে, টর্চার করে, আছে না নাই? এরকম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে একটু জেদ ও রাগ আবেগ দিয়ে সৃষ্টি করেছে। তারা খুব জেদি হবে, তারা নিজেরা যেটা মনে করবে, যেটা বুঝবে, তারাই নিজেদের মাথা দিয়ে চলবে, বলবে এটাই সঠিক,
তাকে সাথে বুঝাতে পারো, তাকে মানিয়ে নিতে পারো, তাহলে তোমরা দাম্পত্য জীবনে তোমাদের সংসারে সুখ শান্তি আসবে, তোমাদের দাম্পত্য জীবন সুখময় হবে। আজকে দেখা যায় অনেক পরিবার, ম্যাক্সিমাম পরিবারের ভিতরে আজকে অনেক ঝামেলা, সংসারের ভিতরে শান্তি নাই, শুধু ঝগড়া। কারণ স্বামী স্ত্রীর ভিতরে মৈল মোহাব্বত নাই, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই। এর জন্য মিল মোহাব্বত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। পুরুষদেরকে বলতেছি, আপনার স্ত্রীকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। আপনার স্ত্রী আপনার সাথে রাগ করার অভিমান করবে, রাগ ভাঙানোর জন্য আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন, পার্কে যাবেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন, কিন্তু আজকে দেখা যায় নিজের স্ত্রী বাদ দিয়ে পাশের বাড়ির ভাবিকে নিয়ে আজকে যাচ্ছে মুসলমান ঘুরতে। কথা বলেন, নিজের স্ত্রীর সাথে কখন আচরণ করবে, সদা সৎ আচরণ করবে, সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বলবে। কিন্তু আজকে দেখা যায় ম্যাক্সিমাম লোক তার স্ত্রীর সাথে, তার নিজ স্ত্রীর সাথে কপোষ ভাষায় কথা বলে, আর মিষ্টি মিষ্টি সুরে কথা বলে পাশের বাড়ির ভাবির সাথে কথা বলে, অন্য সব বেগানা নারীর সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে, আর নিজের স্ত্রীর সাথে কপোষ ভাষায় কথা বলে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দেয়, ওয়াশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকুন ওয়াশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকুনু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সদা সৎ আচরণ করবে, সংসারে তাদের সাথে কোনো ঝামেলা করবে না, তাদের সাথে মিষ্টি কোমল ভাষায় কথা বলবে। তোমার স্ত্রীর এমন কোন কাজ যেটা তুমি পছন্দ করবে না। দুনিয়ার জমিনে কোন স্ত্রী ভুল ত্রুটি ছাড়া নেই। স্ত্রীর একটা ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। আপনার স্ত্রী যখন আপনার সাথে, আপনি আপনার স্ত্রীর সাথে যখন রাগ করবেন, আপনি আপনার স্ত্রীর খারাপ গুণটা দেখবেন না, তখন মনে করবেন যে আমার স্ত্রীর একটা ভালো গুণ আছে, ওই সেই ভালো গুণটা মনে করবেন, তাহলে আপনার দাম্পত্য জীবনে সুখ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দেয়, ওয়াশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফি খায়রান কাসীরা। দুনিয়ার স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সদা সৎ আচরণ করবে, সংসারে তাদের সাথে কোন সময় কপোষ ভাষায় কথা বলবে না, মিষ্টি ভাষায় কথা বলবে, কোমল ভাষায় কথা বলবে। এমন হতে পারে তুমি যেটা পছন্দ করো না, তোমার স্ত্রী এমন কোনো কাজ করতেছে যেটা তোমার ভালো লাগতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক ভালো লাগতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামত সেটা আছে। এখন দেখা যায় আপনার স্ত্রী, আমি উদাহরণস্বরূপ বলতেছি, আপনি মনে করতেছেন আপনার স্ত্রী আপনার সামনে চুল খোলা দিয়ে আসতেছে, বসে আছে, আপনার একটু বিরক্ত মনে হইতেছে, কিন্তু না, আপনি আপনার স্ত্রীর চুলের দিক যদি তাকান, আপনার স্ত্রীর যতগুলো চুল দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীর আমল নামায় তত পরিমাণ সওয়াব লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনি একটু মহব্বত করে আপনার স্ত্রীর হাতটা চেপে ধরবেন, আপনি ওই দিনের ভিতর যতগুলো সগীরাগুলো করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল সগীরাগুলোকে হাত দুই হাতের মাঝখান থেকে সরায় দেয়। বলুন সুবহানাল্লাহ। দেখুন কত বড় একটা নিয়ামত দানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে দুইটা প্রিয় বস্তু ছিল, আমার দুইটা জিনিস বেশি পছন্দ। এক নাম্বার হলো নারী, দুই নাম্বার হলো বেশ সুগন্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ভালোবাসতেন। কাজে আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলেছে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফি খায়রান কাসীরা। তোমরা তোমাদের স্ত্রীর সাথে সদা সৎ আচরণ করবে, তোমরা তোমাদের স্ত্রীর
তারপর যদি আপনি জোর খাটান তাহলে আপনার সংসারটা শেষ হয়ে যাবে। আপনার যে সংসার সেটা শেষ হয়ে যাবে, আপনার সুখময় সন্তান আসবে না, আপনার দাম্পত্য জীবন সুখী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছে নারীর ভিতরে একটা ভালো গুণ থাকবে, খারাপ গুণ থাকবে। তুমি নারীকে বুঝাও, তাকে বুঝাও যে এই কাজটা করলে খারাপ হবে, গুনার কাজ হবে। আপনার স্ত্রী নামাজ পড়তেছে না, পর্দা করতেছে না, তাকে প্রথমে বুঝাবেন। একটু কোমল ভাষায় মিষ্টি সুরে যদি বুঝাতে পারেন, নারীর মন বুঝতে পারলে নিয়ামত, আর যদি নারীর মন বুঝতে না পারেন তাহলে নিয়ামত। আপনার স্ত্রীকে আপনি ডাইরেক্ট সাথে বানাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণকে শক্ত লাঠির সাথে তুলনা দিয়েছে। তাকে যদি একটু জোর খাটান তাহলে ভেঙে যাবে। তাকে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝাইয়া কি করতে হবে। এখন দেখা যায় অনেক স্বামী আছে তার স্ত্রীগণের উপর টর্চার করে, আছে না নাই? স্ত্রীর উপর টর্চার করে, স্ত্রীর গায়ে হাত তুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছে। তোমরা তোমাদের স্ত্রীগণকে ভালোবাসবে, তোমরা তোমাদের স্ত্রীগণকে ভালোবাসবে, তাদের সাথে সময় কাটাবে, তাদের নিয়ে একটু ঘুরতে বের হবে, তাহলে তোমাদের দাম্পত্য জীবনটা সুখময় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের যখন গভীর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘুরতে বের হতেন, মাঝে মাঝে উঠানের ভিতর চার ভাইরা ছোটাছুটি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে দুজনের পাল্লা দিত যে কে আগে ঘুরতে ওই মাথায় যাইতে পারে। এরকম তাদের জীবন ছিল। আর আমাদের জীবন কি রকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছে ওই লোকটা, ওই ব্যক্তি সবথেকে উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আমি উত্তম কারণ আমি আমার স্ত্রীর কাছে উত্তম। একটু খেয়াল করে শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ওই ব্যক্তি সবথেকে ভালো যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, আর আমি আমার স্ত্রীর কাছে অনেক ভালো। এখন দেখেন কয়জন স্বামী আছে তার স্ত্রীর কাছে ভালো। অনেক সময় স্ত্রী আপনার রাত দেখায়, ঝগড়া করে। কিসের জন্য ঝগড়া করবে? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাদেরকে জোড়ায় জোড়ায় আপনার ভিতর থেকে আপনার স্ত্রীকে সৃষ্টি করেছে। ওয়া মিন আয়াতিহি খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতর থেকে তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। তোমাদের ভিতর একে অপরের ভিতর যখন তোমরা একসাথে হবে তোমার মনের ভিতর প্রশান্তি আসবে, শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতর মিল মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। কিন্তু দেখা যায় এখন ম্যাক্সিমাম কাপড়ের ভিতর ভালোবাসা নেই, মহব্বত নেই। মহব্বত থাকবে কিভাবে? কিভাবে থাকবে? আপনি যদি আপনার স্ত্রীর সাথে যদি সরল কোমল আচরণ না করেন, ঠিকভাবে কথা না বলেন, কিরকম ভাবে আপনার ভিতর মহব্বত তৈরি হবে? কথার ভিতরে একটা জাদু আছে, একটা ভাষার ভিতরে একটা জাদু আছে। মানুষ কিন্তু একে অন্যের প্রেমে পড়ে যায়। অনেক যুবক ভাইরা কি করে না, রিলেশন করে। মানুষ একে অপরকে পছন্দ করে তার চেহারা দেখে নয়, প্রথম পছন্দ করে তার মুখের কথা, ভাষা দেখে। কথার যে একটা ওয়াজ, কথার যে শব্দ, কিরকম ভাবে কথা বলেন, স্টাইল করে কথা বলেন, এই কথা ভঙ্গি দেখে অনেক সময় মায়া পড়ে যায়, মহব্বতে পড়ে যায়। আপনার স্ত্রীর সাথে এমন ভাবে কোমল ও মিষ্টি সুরে কথা বলবে যাতে যদি আপনার স্ত্রী যদি আপনার কথা থাকে, আপনার স্ত্রী যা যেন সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়। এরকম ভাবে আচরণ করতে হবে, তাহলে আপনাদের সংসারে সুখ শান্তি আসবে। অনেক সময় দেখা যায় আমরা যাদের অনেক নিষিদ্ধ কাজ করে। আপনার স্বামী দিনরাত কষ্ট করে, সারাদিন কষ্ট করে যখন বাসায় আসবে তখন আপনি তার একটু সময় দিবেন, এটা আপনার জন্য বড় কাজ। আপনার স্বামী যখন বাইরে থেকে আসবে তখন আপনার জন্য সকল কাজ নিষিদ্ধ।
যদি রান্না করে থাকেন, আপনি রান্না বন্ধ করে আপনার স্বামীকে সময় দেবেন, এটাই আপনার ফরজ, স্বামীকে সময় দিবেন। কিন্তু দেখা যায় অনেক বাবা যখন অনেক ভাইরা বাইরে থেকে কাজ থেকে ঘরে আসে, এসে ডাক্তারি বলে, বেবি আমার তুমি কই, আমাকে এক গ্লাস পানি দাও। যখন এই কথা বলে, বেবি ডাক্তারি বলে, আমি কাজ করতেছি, টেবিলের উপর জগে পানি এসে নিয়ে খাও। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্বামী বাইরে থেকে আসবে তখন স্ত্রীর জন্য সকল কাজ কি নিষিদ্ধ, সকল কাজ নিষিদ্ধ। এর জন্য দেখা যায় অনেক সময় সংসারের ভিতরে ঝামেলা আসে, স্ত্রী স্বামীকে সময় দেয় না, স্বামী স্ত্রীকে সময় দেয় না, এর জন্য পরকীয়া প্রেম চালু হয়েছে। প্রত্যেকটা স্ত্রী যদি তার স্বামীকে যদি ঠিকভাবে সময় দিত, তাহলে একটা যুবক ভাইরা, একটা স্বামীও পরকীয়া প্রেমে জড়িত হতো না। আজকে পরকীয়া প্রেমে জড়িত হয় কারণ তার স্ত্রী, তার স্বামী তাকে সময় দেয় না। তার কারণে আজকে দেখা যায় অনেক যুবতী বোনেরা বিবাহ করার পরে পরকীয়া প্রেমে জড়িত হয়ে যায়। অনেক যুবক ভাইরাও বিবাহ করার পরে পরকীয়া প্রেম করে, আসে না? কারণ কি? তারা দাম্পত্য জীবনে সুখ নয়, তাদের সংসারে ঝামেলা কোনো শান্তি নাই। তার জন্য তারা একে অন্যের সাথে ভাষায় কথা বলে, ঠিকভাবে মিষ্টি সুরে ভালোবাসা দেখিয়ে কথা বলে না। এর জন্য সংসারের ভিতরে শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়া লির-রিজালি আলাইহিন্না দারাজা। যেরকম ভাবে একটা স্বামী তার স্ত্রীর উপর অধিকার রাখে, সেরকম ভাবে একজন স্ত্রী তার অধিকার তার স্বামীর উপর আছে। কাজে তোমরা দুজনে মিলে মিশে বসবাস করবা, একে অন্যকে ভালোবাসবা দিন ছেড়ে। এখানে একটা কথা বলি, যুবক ভাইরা কান খারাপ করে শুনেন, আপনি যদি আপনার স্ত্রীকে মহব্বত করেন, ভালোবাসেন, সময় দেন, তাহলে এক সেকেন্ডেও দেরি করবে না আপনার স্ত্রী আপনার জন্য জীবন দেওয়ার জন্য। আপনি যদি আপনার স্ত্রীকে মহব্বত করেন দিল থেকে, তার সাথে একটু সময় কাটান, তার মনের হালতটা বোঝার চেষ্টা করেন, বিপদের সময় আপনার জন্য আপনার স্ত্রী জীবন দিতে একবারও ভাববে না। যারা ফেসবুক চালান, কিছুদিন আগে দেখছেন 14 দিন হয়েছে বিবাহ হয়েছে। যুবক ভাই একটু খেয়াল করে শুনেন, যুবক বিয়ে করছে মাত্র কয়েকদিন হয়েছে, 14 দিন। এমন সময় অসুস্থ ধরা পড়ছে, তার কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে। বিয়ে হয়েছে কয়েকদিন, মাত্র 14 দিন। তার স্ত্রী 14 দিন স্ত্রী তার নিজের একটা কিডনি তার স্বামীকে দান করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বলুন, দেখুন কি মহব্বত তাদের। এরকম মহব্বত কয়জন আছে? স্ত্রীদেরকে বলতেছি, আমাদেরকে বলতেছি, আপনাদের অনেক সময় অনেক ভুল হয়। আপনার সাথে অনেক কাজ করে কষ্ট করে আপনার জন্য অনেক কিছু কিনে আনে, অনেক সময় দেখা যায় একটু চুড়ি কিনে আনে, একটা রিবিস কিনে আনে, আপনি খুশি হন। কিন্তু না, আপনি খুশি না হয়ে বলেন কি, ওই পাশের বাড়ির যে ভাবি আছে তার স্বামী তাকে 10,000 টাকা দিয়ে একটা রিবিস কিনে দিয়েছে, তুমি 1,000 টাকা দিয়ে কিনে আনছো। আমাদের ভালো করে শুনেন, আপনি যদি আপনার স্বামী মনে যদি কষ্ট দেন, তাহলে আপনার জিন্দেগিটাই বরবাদ হয়ে যাবে। আপনি মনে করতেছেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, আপনি জান্নাতি। না না, আপনার হৃদয়ে 3টা গুণ থাকা অবস্থায় একটা মাত্র গুণ থাকে, তাহলে মনে করবেন আপনি জান্নাতি। সেই গুণটা কি গুণ? আপনি যদি স্বামী ভক্তি হন, আপনি যদি স্বামীকে অনুগত হয়ে চলেন, স্বামীর নির্দেশ মেনে চলেন, স্বামী অনুগত হন, যদি আপনার স্বামীর কথা মতো যদি চলেন, তাহলে আপনি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টা গুণ যার ভিতরে থাকবে, ওই মহিলাকে বলে দাও
স্বামী ভক্তি থাকতে হবে, স্বামীকে সময় দিতে হবে। স্বামীর সাথে কখনোই তর্ক বিতর্ক করা যাবে না। স্বামীর পথ, স্বামী যেরকম আপনাকে চলতে বলে সেরকম পথ অতিক্রম করে চলবেন। আপনার স্বামী যেটা আপনাকে নিষেধ করে সেটা মানবেন, যে কাজ করতে বলে সেটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা নারীকে সালাম দিয়েছিল। কয়জন? দুইজন নারীকে সালাম দিয়েছিল। এক নম্বরে হলো আসিয়া। আমাদের আসিয়া, তাকে ফেরাউন এত পরিমাণ টর্চার করেছে, তার পায়ে হাতে পেরাক লাগায়া তার মাথায় গরম তেল ঢালতেছিল, তখন তার স্বামীকে একটু বর্দোয়া দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছিল খুশি হয়ে, কারণ স্বামী মুক্তি ছিল। স্বামীকে কখনোই স্বামীর জন্য কখনোই বর্দোয়া দেয় না, স্বামীকে কখনোই কষ্ট দেয় না। একটু চিন্তা করেন, আপনার সাথে যদি এরকম হতো আপনি কি করতেন? ওই ফেরাউন আসিয়ার হাত ও পায়ে পেরাক লাগাই দিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, এমন সময় তার স্বামীকে একটু বর্দোয়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই জুলুম থেকে আমাকে বাঁচাও, ইয়া আল্লাহ এই জুলুম থেকে আমার স্বামীর উপর তুমি রাগান্বিত হয়ে তার উপর কোনো গজব নাযিল করিও না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে সালাম দিয়েছিল। সুবহানাল্লাহ। আজকাল দেখা যায় একটু কিছু হলে বাজারে একটু কমালেই স্ত্রী তার স্বামীকে বর্দোয়া দেয়, তোমার সংসারে এসেই এত ঝামেলা আছে না নাই? একটু চুরি কমলে একটু ওয়াসফিট কুম আনলে নিয়ে আনলে বলে তোমার সংসারে এসে আমি কি পাইলাম। অনেক সময় স্বামীর সাথে রাগারাগি করে, তর্ক বিতর্ক করে, বর্দোয়া দেয়, এতে আপনার কপাল পড়বে, আপনার স্বামীর কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা মানুষকে, দুইটা নারীকে সালাম দিয়েছিলেন, দিয়েছিল আসিয়াকে, আর দ্বিতীয় দিয়েছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছিল। কারণ সেও ছিল স্বামী ভক্তি, স্বামী ভক্ত ছিল, স্বামী ভক্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সেই মন প্রাণ দিয়ে ভালোবাসতো, তার জন্য জীবন দিতে রাজি ছিল। এর জন্য স্বামী ভক্ত হতে হবে, স্বামী ভক্ত হতে হবে, স্বামীকে সময় দিতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর সাথে রাগারাগি করা যাবে না। এই কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের দাম্পত্য জীবনের সুখময় হবে, আপনাদের সংসারে শান্তি আসবে। আপনাদের সংসারে কিসের জন্য শান্তি নাই? এই শান্তি নাই কারণ স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই। আর মিল মোহাব্বত কিরকম ভাবে থাকবে? আজকালকার যুবক ভাইরা শ্বশুর বাড়ি থেকে যে যৌতুক নামের পায়খানা নেই, কিরকম ভাবে মিল মোহাব্বত থাকবে? বিয়ে করতে গেছে, শ্বশুরকে বলতেছে ওটা দেওয়া লাগবে, ওটা দেওয়া লাগবে, ওটা দেওয়া লাগবে। মিল মোহাব্বত স্বামী স্ত্রীর ভিতরে আসবে কেমন করে? আর অনেক যুবক ভাইরা বিয়ে করে, নতুন বিয়ে করে 1 মাস 2 মাস রেখে চলে যায় বিদেশের বাড়িতে, আছে না নাই? আপনার বিয়ে করে লাভ হলো কি? আপনি বিয়ে করার পর যদি আপনার স্ত্রীকে সময় না দেন তাহলে আপনি বিয়ে করলেন কেন? বলে কি আগে বিদেশ করে আসেন, তাহলে আপনি আগে বিদেশে যাইতেন, তারপর আইসা বিয়ে করতেন। বিয়ে করে রেখে দেশে উঠে বিদেশে চলে যায়, এসে দেখো বউ নাই, টাকা পয়সা যা ইনকাম করছে তাও নাই।